ঘরে বসে কিভাবে এরকম একটা সুন্দর নোটিশ বোর্ড বানাতে পারবেন চলেন দেখি। নোটিশ বোর্ড বানানোর জন্য যা যা কিছু দরকার আমি সবকিছু এই বৃষ্টির মধ্য দিয়ে বাজার থেকে সাইকেলে করে কিনে নিয়ে আসি। আমাদের পাশের ঘরে একটা মামা আছে, ওনারা নতুন ফ্রিজ কিনছে, ওই ফ্রিজের দুই একটা ফোম ছিল, আমি ওগুলোও নিয়ে আসি। আর একটা দোকান থেকে B1000 এই ব্লু গামটা কিনে নিয়ে আসি। এটা অনেক মারাত্মক, এটার দাম যেরকম এটার কাজও সেরকম। ব্লু গামটা আমি সর্বপ্রথম আমার টিনের উপরে ভালো মতো লাগিয়ে নিই, যেখানে আমি আমার এই ফোমটা লাগাবো। তারপর আস্তে করে সেই ফোমটা আমি ওই টিনের উপরে লাগিয়ে দিই। এটা লাগানোর সাথে সাথে সুন্দর করে সেট হয়ে যায়। সাইডে দিয়ে এখন যেটুকু জায়গা খালি আছে অতটুক জায়গা মেপে তারপর ফোমটা সুন্দর মতো কেটে নিই। তারপর যে জায়গা খালি ছিল ওই জায়গায় সুন্দর করে ফোমটা লাগিয়ে দিই। চারপাশে আরো অনেক খালি জায়গা ছিল, ওগুলো আমি ফোমগুলো কেটে কেটে সুন্দর মতো বসিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পর আমাদের নোটিশ বোর্ড বানানো হয়ে গেছে। এখন আমরা এটার উপরে কিছু কাগজ লাগিয়ে দিই। আমি আরো আগে থেকে কিছু কথা কালারিং কাগজের উপর লিখে রাখছিলাম, এখন হচ্ছে এগুলা সুন্দর মতো লাগিয়ে দিব। আমি তো ভাবছিলাম এই কাগজের সাথে যেসব আঠাগুলো থাকে ওগুলো লাগালে এর ভিতরে সুন্দর মতো লেগে থাকবে, কিন্তু ভাই সবগুলো লাগানোর পর দিকে একটার পর একটা আস্তে আস্তে খুলে যেত। সেজন্য আমি এগুলোর উপরে কস্টিপ লাগিয়ে দিই, তারপরে কোনো কাজ হচ্ছিল না, কস্টিপ সহ খুলে পড়ে যাচ্ছে। তাই আমি বাজার থেকে এই ছোট্ট ছোট্ট পিন গুলো কিনে নিয়ে আসি। তারপর একটা একটা করে পিন দিয়ে সুন্দর মতো লাগিয়ে দিই। এখন আর কোনো খোলার সিস্টেম নেই। মাত্র 5টা কাগজ লাগাইছি, ভাবলাম আরো কয়েকটা লিখে আরো কয়েকটা লাগিয়ে দিই। সেজন্য লিখতে বসে পড়লাম। এরকম করে 10-12টা কাগজ লিখছি। তারপরে একটা একটা করে সবগুলো আমি আমার বোর্ডের ভিতরে লাগিয়ে দিই। উপরে একটা লাইন লাগানোর পর অনেক সুন্দর লাগতেছে, ভাবলাম আরো অনেকগুলো লিখে আরো লাগানো শুরু করে দিই। আলহামদুলিল্লাহ এরকম করে মোটামুটি 3.5 লাইনের মতো লাগিয়ে কাগজগুলো লাগাতে লাগাতে যখন এটা পুরোটা ভরে যাবে তখন এটা দেখতে অনেক অ্যামেজিং লাগবে। তখন আমি আপনাদেরকে আরেকটা আপডেট জানাবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।